এমন ঘরের ছেলে আমাকে প্রশ্ন করে, বলেন তো দেখি বেদ পুরাণে কতবার আপনাদের মুহাম্মদের কথা বলা আছে? আমি বললাম, শোনো, বেদে লেখা আছে, তোমাদের ধর্মগ্রন্থে বলা আছে, চোরদস্য চোদিতা যোগশস্য ব্রহ্মাণ্ডনাথে মনুষ্য কীর এই তঙ্কৌলগত প্রায় জান সুহারা ভাইনাই আমার। ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বাজান ভাইজানেরা, একদিন দুই ভাই মিলে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্তি লেগেছে, লড়ালড়ি লেগেছে। দয়া রাসূল আমার ইমাম হাসানকে বারবার বলে, হুসাইনকে এইভাবে ধরো, হুসাইনের এই জায়গায় ধরো। আম্মা জান ফাতেমা ঘর থেকে বার হয় আর বলেন, আব্বাজান বড় ছেলের দিকে আপনি হন। বড় ছেলে ইমাম হাসানকে বলেন, একবার ইমাম হুসাইনকে এইভাবে ধরে ফেলো। আপনি তো হুসাইনের দিকে হচ্ছেন না, হুসাইনের পক্ষে আপনি কথাও বলছেন না। আল্লাহ রাসূল আমার বলেন, ফাতেমা তুমি কি দেখতে পাও না আমি যেমন বড় ছেলে হাসানের দিকে আছি, হুসাইনের পাশে রয়েছে জিবরাইল ফেরেশতা। কে হাসান কে হুসাইন? একদিন আম্মা জান ফাতেমা হাসান হুসাইনকে খুঁজে খুঁজে বেড়ায়। ইমাম হাসান ইমাম হুসাইনকে খুঁজে পায় না। নানা জানের কাছে গেলেন, আব্বা জানকে বললেন, আপনার দুই নওয়াসা আপনার ঘরে কি আসেন নাই? বলে, হাসান হুসাইনকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল আমার দুই নাতি দুই নওয়াসাকে খুঁজে খুঁজে বেড়ায়। ইমাম হাসানকে পায় না, ইমাম হুসাইনকে পায় না। মাওলাই আলী চতুর্দিকে খুঁজে বেড়ায়। খুঁজতে খুঁজতে মরুভূমির বালুর চর, উত্তপ্ত বালু, মানুষের যেন পা গরম হয়ে যায় এমন একটা জায়গাতে হাসান ও হুসাইন শুয়ে রয়। মাওলাই আলী দেখে বড় কষ্ট পায়, কিন্তু দয়া রাসূল দয়ার নবী আমার দেখে, একবার মুচকি মুচকি হাসে, একবার আলীর দিকে তাকায়, মুচকি মুচকি হাসে, খুশিতে যেন চোখ দিয়ে পানি পার হয়ে যায়। দয়া রাসূলকে আমার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই কলিজার নয়নের তারা, আপনার দুই কলিজার টুকরা, এক হলো হাসান এক হলো হুসাইন, তাদের দেখে আপনি কষ্ট পান না কেন? আপনি মুচকি মুচকি হাসেন। আল্লাহর নবী মায়ার নবী আমার বলেন, ওগো আলী তুমি কি দেখতে পাও না এই মরুভূমির উত্তপ্ত বালুর ওপরে আরাম করে হাসান হুসাইন ঘুমায়? কেমনে ঘুমায় জানো? আসমান থেকে রহমতের ফেরেশতারা জমিনের উপরে পাখনা বিছিয়ে দেয়, আর রহমতের ফেরেশতারা অগণিত ফেরেশতা পাখনা করে হাওয়া করে। তাই রহমতের ফেরেশতাদের পাখনার উপরে আর পাখনার হাওয়া পেয়ে নিয়ামতের ঘুম তারা ঘুমায়। আমি দয়া রাসূল নজরে দেখতে পাই আর দেখে বড় আনন্দ হয়। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান, এ আমার মায়ের আমার বোনেরা, কে না জানেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র, যার নাম হলো হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সামান্য খেজুর নিয়ে ইমাম হুসাইনের সাথে তর্ক হয়। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে আব্দুল্লাহ, তোর বাপ হলো নানার গোলাম, তোর 14 গোষ্ঠী হলো আমাদেরই গোলাম, তোরা সব আমাদের গোলাম, গোলামের মতো থাকবি, কথা বাড়াবি না। আব্দুল্লাহর প্রেস্টিজে লেগেছে, আমার বাপ খলিফা, বাদশার আসনে বসে আছে ওমরে ফারুক, আর খলিফার বেটাকে বলে গোলামের বেটা, গোলাম। তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। আব্বাকে বলছেন, আব্বা। বলে, কি হয়েছে? বলে, হুসাইন আমাদেরকে বলেছে গোলামের বেটা গোলাম, তোমাকে বলেছে নানার গোলাম, 14 গোষ্ঠী নাকি তাদের গোলাম। আমার বড় প্রেস্টিজে লেগেছে। তো ওমরে ফারুক আসন থেকে উঠে দাঁড়িয়ে বলেন, এই কথা বলেছে? বলে, হ্যাঁ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন, ইমাম হুসাইনকে বললেন, তুমি কি এই কথা বলেছো? বলে, নওয়াসা, আমার নবী মুস্তাফা, তার নাতি ইমামে হুসাইন, তার নাতি ইমামে হাসান, তারা কথার উপরে অটল থাকবে, স্থির থাকবে, নড়চড় হবে না। আপনি খলিফা তো কি হয়েছেন? আপনি তো আমার নানার গোলাম, আপনার সন্তানকে বলেছি গোলামের বেটা গোলাম।
বলে এই কথা আর একবার বলেন। বলে হ্যাঁ। আবার ইমাম হুসাইন বললেন এই কথাই আমি বলেছি। বলে লিখে দেন। তো ইমামে হুসাইন লিখে দিলেন। মুসলমান চিন্তা করেন, হযরত আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বিশাল মর্যাদার ব্যক্তি তারা। হ্যাঁ, কিন্তু গোলামীর ভিখারি ছিলেন তারা। হ্যাঁ, ওমরে ফারুক সেদিন খুশিতে চোখের পানি ফেলে বলেছিল, আরে নামাজে রোজাতে যদি মুসিবতের দিন আটক হয়ে যায়, কোন আমলের কমতির কারণে সেদিন যদি আমি পাকড়াও হয়ে যাই, দয়া রাসূল মুস্তাফার সামনে গিয়ে আমার ক্রেডিট কার্ডটা দেখাবো, আমার এটিএম কার্ডটা দেখাবো যে আমি আপনার গোলাম, আমার বংশ পরম্পরা আপনার গোলামি করতে চেয়েছে, আমার সন্তান আপনার নওয়াসার গোলাম। এই ক্রেডিট কার্ড দেখিয়ে হাসরের দিনে মুসিবতের দিনে বেড়া পার হয়ে যাব।